স্বৈরাচারী হাসিনার ভাগ্নি টিউলিপ ডুবালো ব্রিটিশ প্রধানমন্ত্রীকে, লেবার পার্টিতে চরম বিদ্রোহ। বাংলাদেশের বুক থেকে স্বৈরাচারের পতন হলেও এর প্রলয়ঙ্করী আফটার শক বা ভূমিকম্প এবার আছড়ে পড়ল খোদ যুক্তরাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু 10 নং ডাইনিং স্ট্রিটে। বাংলাদেশের বিতাড়িত স্বৈরাচারী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে অন্ধভাবে সমর্থন ও রক্ষা করতে গিয়ে আজ আক্ষরিক অর্থে নিজের গদি হারাতে বসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুর্নীতির দায়ে অভিযুক্ত টিউলিপকে রাজনৈতিক ঢাল দিতে গিয়ে স্টারমারের সাজানো সাম্রাজ্য আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। লেবার পার্টির অভ্যন্তরে এখন চলছে স্মরণকালের সবচেয়ে বড় বিদ্রোহ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ব্রিটিশ রাজনীতির এই চরম অস্থিরতার নেপথ্যে কাজ করছে এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক সমীকরণ। স্টারমারের পদত্যাগ চেয়ে ইতোমধ্যেই উপপ্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সহযোগী সহ 4 জন পিপিএস এবং আবাসন বিষয়ক জুনিয়র মন্ত্রী পদত্যাগ করেছেন। শুধু তাই নয়, হাউস অব কমন্সের অন্তত 70 জন লেবার এমপি প্রকাশ্যে নিজ দলের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিদ্রোহ ঘোষণা করেছেন। খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য এটি এক চরম লজ্জাজনক ও নজিরবিহীন ঘটনা। লেবার পার্টির এই গণবিদ্রোহের প্রধান অনুঘটক হলেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। ঢাকার গুলশানে অবৈধ ফ্ল্যাট দখল এবং পাহাড় সম দুর্নীতির জেরে টিউলিপের মন্ত্রিত্ব আগেই কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু চরম আশ্চর্যের বিষয় হলো, প্রধানমন্ত্রী স্টারমারের ব্লাইন্ড সাপোর্ট বা অন্ধ সমর্থনের কারণে দুর্নীতিগ্রস্ত টিউলিপ এখনো ব্রিটিশ এমপি পদে বহাল তবিয়তে বসে আছেন। পর্যবেক্ষকরা বলছেন, দেশের ভঙ্গুর অর্থনীতি ও সংকট সামাল দেওয়ার বদলে আন্তর্জাতিক স্তরে আইনি নোটিশের মুখে থাকা একজন দুর্নীতিগ্রস্ত এমপিকে প্রকাশ্যে প্রশ্রয় দেওয়াটা স্টারমারের জন্য চরম আত্মঘাতী বা বুমেরাং হিসেবে প্রমাণিত হয়েছে। লেবার পার্টি মূলত ক্ষমতায় এসেছিল কনজারভেটিভদের দুর্নীতির বৃত্ত ভেঙে সুশাসন ও স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু টিউলিপ সিদ্দিকীকে রাজনৈতিক আশ্রয় দিয়ে স্টারমার ব্রিটিশ ভোটারদের সেই প্রতিশ্রুতির সাথেই চরম বিশ্বাসঘাতকতা করেছেন। এর সরাসরি ফল হিসেবে সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির শোচনীয় পরাজয় ঘটেছে। একদিকে অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি, অন্যদিকে রিফর্ম ইউকের মতো কট্টরপন্থী দলগুলোর ক্রমবর্ধমান চাপে স্টারমার আজ খাদের একেবারে কিনারে দাঁড়িয়ে। ব্রিটিশ ভোটাররা আজ রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিয়ে বলছেন যে সরকার রাজনৈতিক ইগোর জেরে একজন দুর্নীতিগ্রস্ত এমপিকে আগলে রাখে, তারা সাধারণ মানুষের অধিকার কিভাবে নিশ্চিত করবে। রাজনীতিতে দুর্নীতির অন্ধ সমর্থন কখনো সুফল আনে না। স্টারমার্ক আজ হারে হারে তা টের পাচ্ছেন। নিজ দলের এমপি ও ব্রিটিশ ভোটারদের কাছে আজ তিনি পুরোপুরি প্রত্যাখ্যাত। সমালোচকরা বলছেন, স্টারমারের বিদায় ঘণ্টা কার্যত বেজেই গেছে। আর প্রধান রাজনৈতিক রক্ষাকর্তা স্টারমার্ক একবার বিদায় নিলে বাংলাদেশের দুর্নীতি দায়ে অভিযুক্ত টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ এমপিত্ব যে অচিরেই কাটা পড়বে তা এখন কেবলই সময়ের অপেক্ষা।